আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করছি, উদ্দেশ্য হচ্ছে এটা জানানো যে আমরা সার্বক্ষণিকভাবে যেমন ব্যস্ত আছি সীমান্তে, ঠিক সেরকম করে আপনাদের যে বিষয়গুলো যখন অ্যাড্রেস করা হচ্ছে, আমাকে অনেকেই বলেন, অনেকেই যোগাযোগ করেন, অনেক কিছু জানতে চান। আমি ব্যক্তিগতভাবে তো জানাই ঠিকই, বাট তাছাড়া আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের সবার পক্ষ থেকে ইতিবাচকভাবে সবগুলোকে অ্যাড্রেস করার। যাই হোক, আশা করি আপনারা সবাই এখন প্রস্তুত আছেন। আমি আমার লিখিত বক্তব্য পাঠটা শুরু করছি। মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সীমান্তের নিরাপত্তা, গবাদি পশু চোরাচালান ও কুরবানির চামড়া পাচার প্রতিরোধে আমাদের বিজিবির যে সতর্ক অবস্থা এবং কার্যক্রম সেই সম্পর্কে আমরা আলোকপাত করব। আপনারা জানেন, দেশের চাহিদা পূরণের জন্য বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক কোরবানির পশু ইতিমধ্যেই দেশীয় খামারগুলোতে মজুদ রয়েছে। সরকারিভাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বছর প্রায় 1 কোটি পশুর চাহিদা রয়েছে। তার মধ্যে প্রায় 2 কোটি গবাদি পশু ইতিমধ্যেই যোগান রয়েছে, অর্থাৎ চাহিদার চেয়েও আমাদের যোগান বেশি। মূলত গরু এবং মহিষের যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট সমান সমান, আর ছাগল, ভেড়া এগুলোর যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট ডাবল, যা চাহিদা তার চেয়ে ডাবল মজুদ আছে। ওভারঅল আমাদের এই মুহূর্তে পাচারের কোনো রিকোয়ারমেন্ট নেই, এবং যে পরিমাণ পশু পুরো দেশ জুড়ে আছে সেটা পর্যাপ্ত। শুধুমাত্র কুষ্টিয়া জেলার কথা বলতে পারি, কুষ্টিয়াতে বর্তমানে টোটাল চাহিদা রয়েছে প্রায় 1 লক্ষ পশু। কুষ্টিয়াতে মজুদ আছে প্রায় 2 লক্ষ গবাদি পশু। মেহেরপুর জেলায় একইভাবে চাহিদা রয়েছে প্রায় 90 লক্ষ পশু, যোগান রয়েছে 1,71,000 পশু। তো স্বাভাবিকভাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোরবানির পশু নিয়ে আমাদের ঘাটতি নেই, তো সেই হিসাবে পাচারের যৌক্তিকতা অনেকটাই কম। দেশীয় খামারিদের স্বার্থ সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিজিবি ইতিমধ্যেই সীমান্ত এলাকায় গরু চোরাচালান প্রতিরোধে অতিরিক্ত টহল, অস্থায়ী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন চালু করেছে। একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে পাচার না হয়ে যায় তা নিশ্চিত করতে বিজিবি সীমান্তে বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও মোবাইল টহল মোতায়েন করা হয়েছে। এছাড়া চামড়া পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ অভিযানের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের জনগণ যেন ঈদের ছুটিতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য সংস্থার সাথে আমরা এক হয়ে সম্মিলিতভাবে কাজ করব। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ তথা পুশিং প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, এগুলো বিজিবির পক্ষ থেকে যথাযথভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে আমাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যারা পুশিংয়ের জন্য জড়ো হচ্ছে বা যাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে, যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তাতে আমরা যে নিয়ম রয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাকে গ্রহণ করব, পরিচয় নিশ্চিত হওয়ার সাপেক্ষে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অবিশ্বাস অথবা ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমাদেরকে তথ্য দিলে আমরা সেভাবে সঠিক আইন মোতাবেক আমরা তাদেরকে গ্রহণ করব। বাট কোনোভাবেই পুশিং, সীমান্তে অতর্কিতভাবে বা নির্জন স্থানে তাদেরকে ফেলে যাওয়া, যেটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধে একটি কাজ, এটা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এবং একইভাবে প্রতিপক্ষ বিএসএফও প্রকারান্তরে তারা জানিয়েছে তারা এইভাবেই পরবর্তীতে অ্যাড্রেস করবে, যদিও তাদের পক্ষ থেকে যেই অফিসিয়াল যে স্বীকৃতি সেটা কখনো আসেনি। বাট আমরা আশাবাদী যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সীমান্তে, যদিও একটা ঘটনা ঘটেছে, আমাদের কুষ্টিয়া সীমান্তে একটা ঘটনা ঘটেছে, মেহেরপুর এবং ঝিনাইদহ সীমান্তে এই বিষয়ে আছে, বাট সেখানেও একইভাবে আমরা তৎপর আছি। আমি আমার সীমান্তের ক্ষেত্রে বলতে পারি, কুষ্টিয়া সীমান্তে যে একটি ঘটনা ঘটেছে তার বিষয়ে আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি, এবং আশা করছি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমাদের এই সকল কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের জনগণকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপনের পরিবেশ নিশ্চিত করা।
আপনাদের সকলকে বিজেপি পক্ষ থেকে ধন্যবাদ এবং আগাম ঈদ মোবারক। এই মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন আপনারা করতে পারেন। প্রশ্ন হোসেনের বিষয়ে আপনারা বিএসএফকে কি ধরনের বার্তা দিয়েছেন বা অন্যান্য দেশের অন্যান্য প্রান্তে তো ঘটছে, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে কি উদ্যোগ নিয়েছেন যেটার কারণে হয়তো একটি ঘটনা ঘটেছে বা আগে মানে অন্যান্য জায়গার মধ্যে এত বেশি ঘটছে না, জাস্ট আপনার তাদের সাথে যে আলাপটা ছিল বা আপনার পক্ষ থেকে যে বার্তাটা ছিল সেটা কি? ধন্যবাদ। আমি এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ইতিমধ্যে আমার বক্তব্যে পরিষ্কার করেছি যে আমরা যে একটি ঘটনা ঘটেছে পশ্চিমের, এটাকে আমরা খুব ডিটেল স্টাডি করেছি এবং স্বাভাবিকভাবেই যেই ব্যক্তিরা এখানে পোস্টিং হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার একটা রিকোয়ারমেন্ট ছিল এবং আমরা নিশ্চিত করেছি তারা মূলত বাংলাদেশি নাগরিক। 2013-14 সালের দিকে তারা কুড়িগ্রাম দিয়ে ভারতে ঢুকেছিল। তো যেভাবেই হোক যখন তারা এখানে তাদেরকে নিয়ে আসা হয় এবং একটা জায়গা দিয়ে পুশিং করার চেষ্টা করা হয়, এর প্রেক্ষিতে আমরা যেভাবে একটু আগে আমি বলেছি বিএসএফের সাথে আমাদের মাঠ পর্যায়ে স্পট মিটিং হয়েছে এবং খুব সুস্পষ্টভাবে আমরা জানিয়েছি এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। বিএসএফ এর সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে, বাট তারা আমাদের আশ্বস্ত করেছে এই ঘটনা আরেকবার ঘটবে না। তো এই ধরনের যে ইনসিডেন্টটা আমাদের এখানে হয়েছে, আমরা এর আগেই একটা প্রিপারেশন নিয়েছিলাম যে পুশিং যেহেতু সব জায়গায় মোটামুটি কম বেশি হচ্ছে, আমাদের সীমান্ত জুড়েই হচ্ছে, তো আমাদের সীমান্তে ভালনারেবল পয়েন্ট অর্থাৎ কোন জায়গা দিয়ে সম্ভাব্য প্রবেশ করতে পারে এরকম 3 থেকে 4টি স্পট আমরা পূর্বেই নির্ধারণ করেছিলাম এবং এই সমস্ত স্পটে আমাদের পর্যাপ্ত নজরদারি, স্থানীয় জনগণকে সাথে নিয়ে ক্ষেত্র বিশেষে আনসার, ভিটিপি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমরা বেশ সার্বক্ষণিক টহল নিশ্চিত করছি। পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক একটা দলও গঠন করেছি স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে। মূলত তাদের আমরা অনেক ক্ষেত্রেই বর্ডার ওয়াচ পেট্রোল নামে তাদের অভিহিত করছি। তারা স্বেচ্ছাসেবক হয়ে আমাদেরকে সহযোগিতা করছে আনসার, ভিটিপি সহ। এভাবে বিজিবির সাথে লোকাল জনগণকে সম্পৃক্ত করে আমরা কিন্তু এই পুশিং এবং অন্যান্য মাদক চোরাচালানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মূলত এটা একটা কারণ হতে পারে, আমরা আশাবাদী সামনে হবে না, বাট এটা একটা কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন বা পারবেন যে আমাদের এই প্রান্তে তুলনামূলকভাবে এই প্রেশারটা কম, বাট আমরা কোনোভাবেই স্যাটিসফাইড বা সন্তুষ্ট বক্তব্য দিতে চাই না। পুশিং একটি অগ্রহণযোগ্য বিষয়, এটা আমাদের বিজিবি সদর দপ্তর থেকে, আমাদের রিজন সদর দপ্তর থেকে, আমাদের সেক্টর সদর দপ্তর থেকে আমাদের সিনিয়র কমান্ডারগণ অনেকবার অ্যাড্রেস করেছেন এবং আমাদের প্রতিপক্ষ বিএসএফকে প্রত্যেকটা কমান্ড চ্যানেলে সঠিকভাবে এবং পর্যাপ্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কার্যক্রম যেন ভবিষ্যতে আমরা না করি। পরিচয় নিশ্চিত হলে আমরা তাদেরকে সঠিক প্রক্রিয়াতে নিব এবং বিএসএফ কিন্তু অ্যাড্রেস করছে অলরেডি, তারা সেভাবে অনেক জায়গাতে অ্যাড্রেস করছে। যেমন সাতক্ষীরাতে আপনারা হয়তো বা দেখেছেন, প্রায়ই ওখানে তাদের সাথে বিএসএফের সাথে লোকাল প্র্যাকটিস অর্থাৎ লোকাল চ্যানেল যেভাবে হয়ে থাকে পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার মাধ্যমে আমরা কিছু কিছু বাংলাদেশিকে আমরা গ্রহণ করেছি। সো আমাদের এই প্রক্রিয়াটা জারি আছে এবং বিএসএফও সেটাকে ফলো করার একটা চেষ্টা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কুষ্টিয়ায় যে একটা বৃহৎ পরিসরের সীমান্ত আছে, এই এলাকা জুড়ে এরকম কোনো আমি বিশেষ করে কুষ্টিয়া সীমান্তের যে 81.5 কিলোমিটার এলাকা রয়েছে তার মধ্যে 22.5 কিলোমিটার হচ্ছে আমাদের নদীপথ, নদী সীমান্ত, এবং বাকি সীমান্তের মধ্যে প্রায় 56 কিলোমিটার জায়গা জুড়ে ডাবল লেয়ার ফেন্সিং রয়েছে। তো ডাবল লেয়ার ফেন্সিং এবং তার সাথে আমাদের চর এলাকায় কিন্তু আপনাদের হয়তোবা জানা আছে, আমাদের চর চিলমারি, উদয়নগর, এসব জায়গায় একটা সময় স্মাগলিংয়ের দৌরাত্ম্য অনেক বেশি ছিল এবং এটা যদিও আমি এটা অফ দি রেকর্ড বলতে চাই, বাট আমাদের এটা স্বীকার করতে হবে যে আমাদের জনগণ কিন্তু আসলে ইনভলভ হচ্ছে বেশি। আমাদের যারা সীমান্তবর্তী, যারা বিভিন্নভাবে চোরাকারবারের সাথে সম্পৃক্ত হচ্ছে, এদেরকে প্রিভেন্ট করার যে কার্যক্রম, এটা আমাদের চলমান প্রক্রিয়া, বাট এখানে আমাদের আরও বেশি নজরদারি প্রয়োজন এবং এখানে আমাদের একার পক্ষে সম্ভব নয় যদি সাংবাদিক ভাইরা, সাধারণ মানুষ সবাই আমাদের সাথে জয়েন করে। তো ওই জায়গায় আমি আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি। পাশাপাশি
যেটা আপনি বললেন যে আমাদের এই প্রান্তে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সুযোগ আছে কিনা, তো সেই প্রসঙ্গে আমি এতটুকু বলতে পারি আমাদের যে বর্তমান সতর্কতা রয়েছে এবং আমি যেভাবে আমাদের কাউন্টার পার্টির সাথে ইন্টারাকশন করছি এবং আমাদের ট্যাকটিক্যাল লেভেলে যেই তথ্য আদান প্রদানের যে প্রফেশনাল সিস্টেমটা রয়েছে, সেখানে এই সম্ভাবনা অনেক কম এবং আমরা আশাবাদী যদি আমরা এইভাবে কন্টিনিউ করি এবং আমাদের দেশের স্বার্থকে সবসময় প্রাধান্য দিচ্ছি, সামনেও দিব, যদি সেভাবে আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের এমন ধরনের কোনো সমস্যা সামনে ঘটানোর সম্ভাবনা অনেক কম থাকবে আশা করছি আমরা ইনশাল্লাহ।